আসসালামু আলাইকুম। আজ চলুন ঘুরে আসি বাংলাদেশের ঐতিহাসিক এক দর্শনীয় স্থান কুমিল্লার শালবন বিহার। বাংলাদেশের প্রাচীন ইতিহাস আর বৌদ্ধ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এটি। শালবন বিহারে প্রবেশের জন্য সামনে থাকা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 20 টাকা এবং মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য 20 টাকা। বিহারে প্রবেশের পর প্রকৃতির শীতল ছোঁয়া আর সবুজ পরিবেশ যে কাউকে বিমোহিত করে। শালবন বিহারটি নির্মাণ করেছিলেন দেব বংশের রাজা ভবদেব, যিনি ছিলেন একজন বৌদ্ধ উপাসক। এই বিহারটি মূলত শিক্ষা, গড় ও ধ্যানস্থানের মতো ব্যবহৃত হতো। চতুর্ভুজাকৃতি এই বিহারটির মাঝখানে রয়েছে একটি মন্দির, আর চারপাশ ঘিরে ছোট ছোট কক্ষ রয়েছে। এই স্থাপত্যে দেখা যায় গুপ্ত ও পাল যুগের প্রভাব। এখানে ব্যবহৃত ইটের কারুকাজ, পোড়ামাটির ফলক, শিলালিপি প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি ও শিল্পের দারুণ নিদর্শন। এই সাইনবোর্ডটিতে রয়েছে শালবন বিহারের ইতিহাস, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। শুধু ইতিহাস নয়, প্রকৃতির সৌন্দর্যেও সেরা এই স্থানটি। সবুজ শালগাছের ছায়ায় ঘেরা শান্ত পরিবেশ যে কোনো দর্শনার্থীকেই মুগ্ধ করে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরতে আসে। বন্ধের দিনে পর্যটকদের আনাগোনা একটু বেশি দেখা যায়। চারদিকে সবুজ বনানী আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিহার যেন অতীতের জীবন্ত প্রতিচ্ছবি। সবাই ছবি ও ভিডিও করার জন্য ব্যস্ত। শালবন বিহারের আশেপাশে প্রচুর ফুল গাছ রয়েছে। ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে বড় বড় কিছু তাল গাছ রয়েছে, যেগুলোতে বাবুই পাখির বাসা খুব সুন্দর করে বাসা বেঁধে রেখেছে এবং পাখির কিচিমিচির আওয়াজ খুব ভালো লাগে। আমি শুক্রবারে ঘুরতে যাওয়াতে পর্যটকদের একটু বেশি আনাগোনা ছিল। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। বাচ্চারা খুব আনন্দে মেতেছিল। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসেছে। আপনি যদি ইতিহাস প্রেমী হন কিংবা শান্ত পরিবেশে হারিয়ে যেতে চান, তবে শালবন বিহার হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। যদি কুমিল্লা কখনো আসেন, একবার হলেও শালবন বিহার ঘুরে যাবেন। আশা করি খুব ভালো লাগবে। পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা রয়েছে এবং শালবন বিহারের ভিতরে কোনো রকমের হকারদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। ট্যুরিস্ট পুলিশ থাকার কারণে হকারদের উপস্থিতি নিষিদ্ধ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।